বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, আন্দোলন শুরু থেকে যত দিন যাচ্ছে তত বেগবান হচ্ছে, তত একেবারে ত্বরান্বিত হচ্ছে। কারণ সকল পেশার মানুষ এই আন্দোলনে শরিক হচ্ছেন। কারণ রিটায়ার্ড সেনাবাহিনীর মানুষগুলো শরিক হচ্ছেন, পুলিশ বিভিন্ন বাহিনী থেকে রিটায়ার্ড নেওয়া লোকগুলোও আন্দোলনে শরিক হচ্ছে। আজকে রংপুরে দেখলাম একটি প্রতিবন্ধীর মিছিল চলছে। একটি জিনিস আপনারা চিন্তা করুন, তাহলে এই সরকারকে কারা সাপোর্ট দিচ্ছে, কারে কথাতে এই সরকারি জায়গায় রাষ্ট্র পরিচালনা করবে। তো এখানে যে বিষয়টি হলো, আসলেই সে বিষয়টি হলো যে এই বাংলাদেশের জনগণ, 18 কোটি জনগণ মেজরিটি পাচ্ছেন, জনগণ এই সরকারকে চাচ্ছে না। এই আন্দোলনের মধ্য দিয়েই সরকারের প্রমাণ করেছে যে সরকারকে এদেশের জনগণ আর চায় না। কারণ এই আন্দোলনকারীরা বারবার স্লোগান বলছে যে হাসিনা, খুনি হাসিনা, এই হাসিনার পদত্যাগ চাই ইত্যাদি বিষয়গুলো কিন্তু আন্দোলনকারীরা বলছে। তো সেই জায়গা থেকে, কারণ একটি সরকার প্রধান আসলে বুঝে নিতে হয় যে জনগণ আমার কাছে কি চাচ্ছে, জনগণ আমার কাছে কি বলতে চাচ্ছে। এটা কিন্তু একজন সরকার প্রধান হিসাবে উনি অনেক বড় দায়িত্বে থাকেন, অনেক বড় মাপের মানুষ উনি, কিন্তু আর সাধারণ মানুষের চেয়ে একটু বেশি বুঝেন। কারণ যেহেতু একটি রাষ্ট্রের প্রধান বিভিন্ন বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে তার ম্যাগাজিন করে চলতে হয়। তো সেই জায়গা থেকেই আসলে একটি রাষ্ট্রপ্রধান হিসাবে উনি কিন্তু জনগণ কি বলে, কি বলতে চাচ্ছে, এই কথাটা বোঝা উচিত ছিল। বুঝে এই আন্দোলনটা সামনে লম্বা করার দরকার আছে বলে আমার মনে হয় না। কারণ আন্দোলনকারী শিক্ষার্থীরা যেটা চাচ্ছে শর্ট টাইমে সেটা যদি দিয়ে দেওয়া হয়, সেটা যদি মেনে নেওয়া হয়, তাহলে কিন্তু এই বাংলাদেশের জানমাল রক্ষা পাবে, জানমালের ক্ষতি হবে না। কারণ এখন প্রশ্ন থাকতে পারে যে আন্দোলনকারীরা এই ধরনের ক্ষতি করছে কারা। আন্দোলনকারীরা ক্ষতি আমরা বিগত সময় দেখেছি। আন্দোলনকারীরা কখনো গাড়ি পোড়াতে যায় না, ঘর ভাঙতে যায় না, অফিস ভাঙতে যায় না। কিছু সুবিধা নেওয়ার জন্যে এক শ্রেণীর মানুষ আছে, তারা ঘোলা পানিতে মাছ শিকার করার জন্যে এইগুলো করে থাকে। আমরা বিগত আন্দোলনেও দেখেছি, এবারও তাই দেখলাম। কারণ সুবিধা নেওয়ার জন্যে এইগুলা করে আন্দোলনকারীকে বিতর্কিত করার জন্যে এরকম একটা প্রক্রিয়া করা হয়। তো এবারও ঠিক ওইগুলোই করা হচ্ছে। কিন্তু আসলে সঠিক তদন্ত করার তো মাধ্যম বাংলাদেশে নেই। যেই পুলিশই আসামি ধরবে, সেই পুলিশই চার্জশিট করবে, সেই পুলিশই তদন্ত করবে, সেই ইত্যাদি বিষয় আর কি, তারাই কিন্তু সব কিছু করবে। তো যেখানে নিরপেক্ষ লোক নেই সেখানে সঠিক তদন্ত হয় না, হতে পারে না। তো এখানে এই যে বিচার বিভাগীয় যে তদন্ত কমিটি করা হয়েছে, এই কমিটিতে যদি জাতিসংঘের সদস্য ইনভলভ না করা যায়, যোগ না করা যায়, তাহলে সঠিক তদন্ত বেরিয়ে আসবে না। তো এই আমাদের দেশে সবাই কিন্তু দায়বদ্ধতার জায়গায় বসবাস করে, সবাই কিন্তু দায়বদ্ধতা নিয়েই কিন্তু রাষ্ট্র বিভিন্ন জায়গায় চাকরি করে। তো সেই জায়গা থেকে, তাদের দায়ের জায়গা থেকে তারা সঠিক কথা বলতে পারে না, তারা বললে তাদের চাকরি থাকে না। এই হচ্ছে মূল বিষয়। তো যে কারণেই সঠিক কিছু বের করতে হলে জাতিসংঘের তত্ত্বাবধানে এই বিষয়গুলো আপনার তদন্ত করে দেখতে হবে, তাহলে সঠিক হয়তো বাড়ানো সম্ভব। কিন্তু আমার দেশের যারা দায়িত্বে রয়েছেন, আপনার বিচার বিভাগ বলুন, আইন বিভাগ বলুন, আপনার প্রশাসনে বলুন, সবাই কিন্তু একে অপরে দায়বদ্ধতার জায়গায় আছে। কারণ তারা তাদের মুখ দিয়ে সঠিক কথা বলতে পারে না। সংগ্রামী উপস্থিতি, এই
আশা ব্যক্ত করেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।